আজকের গল্পটা তিন কৃষক নিয়ে। যে তিন কৃষক বন্ধু ছিল এবং তারা অধিক লাভের জন্য কৃষিকাজ শুরু করে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা তিনজন তিনভাবে ধান উৎপাদন করবে। সেই জন্য যে প্রথম বন্ধু ছিল সে অত্যাধুনিক পদ্ধতিতে আধুনিক মেশিনের দ্বারা ধান রোপণ করে এবং সে ঔষধ প্রয়োগ করে অত্যাধুনিক মেশিন দিয়ে। তার সকল কাজ হচ্ছিল নতুন যুগের নতুনভাবে ডিজিটাল পদ্ধতিতে, যাতে তার ফসল বেশি ফলে এবং ফলন বেশি হয়। ধান কাটা থেকে শুরু করে বহন করা এবং সংরক্ষণ করা সকল কিছুই করেছে সে আধুনিক পদ্ধতিতে এবং সে বাজারজাতে অনেক মুনাফা লাভ করে, যার জন্য সে অনেক ধনী হয়ে যায়। এটাই ছিল একটা সফল বন্ধুর গল্প। দ্বিতীয় যে বন্ধু আছে সেই বন্ধুটা নিজের হাতে ধান রোপণ করে এবং সে নিজে নিজে ভাবে যে আমি নিজে ফসল ফলালে অনেক ভালো হবে। নিজে ঔষধ প্রয়োগ করে, নিজে ধানের যত্ন নেয়, কারণ সে চেয়েছিল অধিক মুনাফা, অধিক লাভ। সেই জন্য সে ধানগুলো নিজে কাটে এবং নিজে পরিচর্যা করে, যাতে তার ধানগুলো অনেক বেশি এবং সুন্দর হয়। সে অনেক বস্তা ধান পায়, সেগুলো ধানকে সে মাড়াই করে। মাড়াই করার পরে সে দুইটা গরুর গাড়িতে করে সেইগুলো নিয়ে বাসায় যায় এবং তার গুদামে সে সংরক্ষণ করে। সঠিক সময়ে বাজারে সঠিক দাম পেলে সে সেই ধানগুলো বিক্রি করার জন্য রেখে দেয়। এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু, যে অনেক পরিশ্রম করে। আর তৃতীয় যে বন্ধুটা আছে সে ধানটা লাগায় না, ধানটা বুনে রাখে এবং তার ধানগুলো অযত্ন অগোছালো থাকে, যার জন্যে বন্যাতে তার ধানগুলো তলিয়ে যায় এবং সে অনেক লস খায় এবং সে মাথা চাপড়ায়। তো এরপরে গল্পে আমরা এই তৃতীয় বন্ধু হয়ে নিয়ে গল্প বলবো।